সবাই যখন আপনাকে বিরাট কোহলি বলে তখন আপনার কেমন লাগে? বিরাট কোহলি কোহলি নামটা শুনতে আমার ভালো লাগে বরাবরের মতো। যেহেতু আমি ক্রিকেট ফ্যান, আমি কিংয়ের ফ্যান। আমি সবসময় বলে আসছি যে কিংয়ের পায়ের নখের যোগ্যতা আমি রাখি না। সে আসমান, আমি জমিন। তার সাথে আমার তুলনা বা কম্পেয়ার করাটা আমি হাস্যকর মনে হয় আমার কাছে। তবে তার ফ্যান হিসেবে আমি কোহলি নামটা শুনতে, আমার নামের পাশে ট্যাগটা যখন লাগাই আমার ভালো লাগে সব মিলিয়ে। আচ্ছা, আমরা জানি একজনের মতো দেখতে আর একজন অনেকে হয়, তবে বিরাট কোহলির মতন আপনি দেখতে, শুধু দেখতেই নয়, আপনি তার লাইফস্টাইল ফলো করেন, আপনি তার মতন গেট আপ নিয়ে ফলো করেন। এই যে চিন্তাধারা, এগুলো আসলো কোথা থেকে আমাদেরকে আহ, সর্বপ্রথম আমি বলবো যে আমি অনেক লাকি যে আমি তার মতো দেখতে, আমার আইডলের মতো দেখতে, অনেকটা তার মতোই চলাফেরা হয়তো বা আমার মতো চলে আসে, তার মতো অ্যাগ্রেসিভ আমার মধ্যে চলে আসে। আমি নিজেকে তার মধ্যেই খুঁজে পাই। আমি সারাদিন তাকে নিয়েই পড়ে থাকি। সে কখন কি করছে না করছে। কত সাল থেকে আপনি এই বিরাট কোহলির মতন এই যে লাইফস্টাইল শুরু করলেন, কত সাল থেকে? আমি যখন থেকে খেলা বুঝতে শুরু করেছি, খেলা দেখা শুরু করেছি, তখন থেকেই। আরমান ভাই, যখন আপনার সাথে অনেকে আসে, এসে সেলফি তুলে, আপনার সাথে একটা ছবি তুলে বা আপনার সাথে কথা বলতে চায় এবং আপনাকে দেখে সবাই বিরাট কোহলি, কিং কোহলি বলে স্লোগান দেয়, তখন আপনার কেমন লাগে? অবশ্যই ভালো লাগে। ভালো লাগারই কথা। যেহেতু কিংয়ের ফ্যান আমি, কিংয়ের ফ্যান, কিং মনে করে অনেকে ছবি তুলতে চায়। তার সাথে তো অনেকেই ছবি তুলতে পারছে না। আমাকে অনেকে নক করে, মেসেজে টেক্সট করে, বলে যে কিংয়ের সাথে তো পসিবল না ভাই, আপনার সাথে হলেও একটু টাইম স্পেন্ড করতে চাই বা একটু কফি বা চা, একটা ছবি তুলতে চাই। এই বিষয়গুলো আমাকে অনেক ইন্সপায়ারেশন করছে। বা বাসা থেকে কোনো সাপোর্ট পাচ্ছেন কি, বা বাসা থেকে কোনো মায়া বাবা বা যারাই আছেন এখন তাদের থেকে কোনো সাপোর্ট পাচ্ছেন কিনা, বা তারা আসলে আপনাকে কোনো সহযোগিতা করছে কিনা? আগে আগের কথা বাদে দিলাম, এখন সাপোর্ট পাচ্ছি। যেহেতু তারা আমাকে টিভিতে দেখছে, মিডিয়াতে দেখছে। তারাও খুব এক্সাইটেড আমাকে দেখে। বলতেছে তুইও চালায় যা, যেটা ভালো মনে করিস সেটাই কর। আচ্ছা, এই যে ঢাকায় আসছেন, এই যে সাংবাদিকদের সাথে কথা বলছেন, তাদের সাথে মতবিনিময় করছেন, কখনো ভেবেছিলেন যে এত মিডিয়ায় আসবেন বা বিরাট কোহলির ভালোবেসে আসলে এতটা বড় জায়গায় চলে আসলেন অতি স্বল্প সময়, এটা আপনার কেমন লাগে? আমি কখনো মনে করি নাই যে এমন একটা পর্যায়ে আমি চলে আসবো। কিন্তু আমার ফ্রেন্ডস, আমার কাজিনসরা বলতো সবসময় যে তোর মধ্যে কিছু একটা আছে, তুই ট্রাই কর। তোর তোর যে আউটফিটস বা তোর ফেস আছে, ওই ফেস দিয়ে তুই অনেক দূর আগাইতে পারবি, তুই ট্রাই করে দেখ। তখন আমি এটা সিরিয়াসলি নিই নাই। মূলত 5ই আগস্ট একটা আমার ক্লিপ ভাইরাল হয়েছিল, ভিডিও ক্লিপ। তখন থেকে বেশ সাড়া পাচ্ছি। তখন প্রচুর ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ নিউজ হয়েছিল। ওই তুলনায় বাংলাদেশে কোনো নিউজ হয় নাই। নিউজ বাংলাদেশে এখনই হচ্ছে, প্রায় 3 মাস পর। আচ্ছা, আমরা তো কয়েকদিন যাবত আপনাকে খুব দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগেও তো আপনি তার গেট আপ নিয়ে নিতেন, তবে এখন কিভাবে হাইলাইট হলেন? এখন হাইলাইটস হওয়ার কারণ এই বিগত 5ই নভেম্বর আমার কিংয়ের বার্থডে ছিল, সেই সুবাদে আমার ঢাকায় আসা। আর ঢাকায় আসার পরপরই দেখতেছি কয়েকজন জার্নালিস্ট আমাকে ধরে ফেলেছে। বিশেষ করে আমার রনি ভাই, রনি ভাই, উনি আমার খুব কাছের। ওনার কথা না বললেই হয় না। উনি খুবই আমাকে নিজের ভাইয়ের মতো করে নিয়েছিল। নেওয়ার পর ওনার সাথে দেখা হইলো। দেখা হওয়ার পর উনি বিভিন্ন জার্নালিস্টদের ছবি পাঠাইছে আমার। ছবি পাঠানোর পর দেখতেছি বেশ সাড়া পাচ্ছি। এরপর থেকে ওনাকে অনেক অনেক থ্যাঙ্কস, ওনাকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমার ফ্রেন্ড রাফসান, সে আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট দিচ্ছে। নাইলে হয়তো বা আপনারা আমাকে এই পর্যায়ে দেখতেন না, এ না থাকলে। সব মিলিয়ে দারুণভাবে উপভোগ করছি। বিশেষ করে ঢাকায় প্রচুর ক্রাউড, চট্টগ্রামের তুলনায়। আমি এটা এক্সপেকটেশন করি নাই। দর্শক, আড্ডা দিচ্ছিলাম বিরাট কোহলির সাথে, যিনি আমাদের বাংলাদেশের এখন সকলের মধ্যমণি হয়ে দাঁড়িয়েছে, কারণ একেবারে হুবহু বিরাট কোহলির মতো দেখতে। আর তার সাথে কথা বলছিলাম, তার সাথে আড্ডা দিচ্ছিলাম এবং তুলে ধরার চেষ্টা করেছি আমাদের বাংলাদেশের সবার প্রিয় বিরাট কোহলি সম্পর্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।